13/4/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা 21 জন্মের জন্য তোমাদের অন্তর এমন আনন্দে ভরে দেন যে তোমাদের আনন্দ উপভোগ করতে মেলা ইত্যাদি যাওয়ার দরকার নেই। কি বলছে বাবা? মিষ্টি বাচ্চারা, বাবা 21 জন্মের জন্য তোমাদের অন্তর এমন আনন্দে ভরে দেন যে তোমাদের আনন্দ উপভোগ করার জন্য মেলা ইত্যাদি যাওয়ার দরকার নেই। প্রশ্ন: যে বাচ্চারা এখন বাবার সহযোগী হয় তাদের জন্য কি গ্যারেন্টি রয়েছে? কি বলছে? যে বাচ্চারা এখন বাবার সহযোগী হয় তাদের জন্য কি গ্যারেন্টি রয়েছে? উত্তর: শ্রীমত অনুসারে রাজধানী স্থাপনের কাজে সহযোগী বাচ্চাদের জন্য গ্যারেন্টি রয়েছে যে তাদের কখনো কাল গ্রাস করতে পারে না। সত্যযুগী রাজধানী কখনো অকালে মৃত্যু হতে পারে না। সহযোগী বাচ্চাদের বাবা এমন প্রাইজ দেন যার দ্বারা তারা 21 জন্ম অমর হয়ে যায়। ওম শান্তি। পূর্ব নির্মিত সৃষ্টিচক্র অনুযায়ী কল্পপূর্বের মতন সে ভগবান উবাচ, নিজের পরিচয় তো বাচ্চারা এখন পেয়েছ, পিতার পরিচয় প্রাপ্ত হয়েছে। অসীম জগতের পিতাকে জেনেছ এবং অসীম জগতের সৃষ্টির আদি মধ্য অন্তের কথাও জেনেছ। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে কেউ ভালোভাবে জেনে অন্যদের বোঝাতে পারে, কেউ আধা বোঝে, কেউ আরও কম। যেমন লড়াইয়ের ক্ষেত্রে কেউ কমান্ডার চিফ, কেউ ক্যাপ্টেন, কেউ অন্য পদে অধিষ্ঠিত থাকে। রাজত্বের মালাতে কেউ ধনী প্রজা, কেউ গরিব প্রজা। নিজেরাই শ্রীমতের আধারে সৃষ্টিতে শ্রেষ্ঠ রাজধানী স্থাপন করি। বলছে আমরা নিজেরাই, ভগবান যে শ্রেষ্ঠ মত দিয়েছে শ্রীমত, তো শ্রীমতের আধারে সৃষ্টিতে শ্রেষ্ঠ রাজধানী স্থাপন করি। যে যত পরিশ্রম করে সে বাবার কাছে তত পুরস্কার প্রাপ্ত হয়। সেসব তারা প্রাপ্ত না। আজকাল শান্তির জন্য পরামর্শ দিলেও প্রাইজ দেওয়া হয়। বাচ্চারা, তোমাদেরও প্রাইজ দেওয়া হয়, সেসব তারা প্রাপ্ত করে না। তারা সব কিছু অল্পকালের জন্য প্রাপ্ত করে। তোমরা বাবার শ্রীমত অনুযায়ী নিজেদের রাজধানী স্থাপন করছো, তাও 21 জন্মের জন্য। 21 কুলের গ্যারেন্টি সহ। এখানে শৈশবে বা যৌবনে কাল গ্রাস করে না। এই কথাও জানো যে না তোমাদের মন ছিল না চিত ছিল। এখন আমরা এমন স্থানে এসে বলছে এখন আমরা এমন স্থানে এসে বসেছি যেখানে তোমাদের বলছে এখন তোমরা এমন স্থানে এসে বসেছ যেখানে তোমাদের স্মারণিক আছে, যেখানে 5000 বছর পূর্বেও সার্ভিস করা হয়েছিল। দিলওয়ারা মন্দির, অচল ঘর, গুরু শিখর আছে। উঁচু থেকে উঁচু সদ্গুরুও তোমরা পেয়েছ, তাঁর সারণিক রয়েছে। অচল ঘরের রহস্য তোমরা বুঝেছ, সেটা হলো ঘরের মহিমা। তোমরা উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করার নিজস্ব পুরুষার্থ, উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করো কিসের দ্বারা? নিজস্ব পুরুষার্থের দ্বারা। এ হলো ওয়ান্ডারফুল তোমাদের জড় স্মারণিক। তো সেখানে তোমরা চৈতন্য এসে বসে আছো। এসব হলো রুহানি কারবার, যা কল্পপূর্বেও এমন হয়েছিল। তার পুরো স্মারণিক এখানে আছে। নম্বর অনুযায়ী স্মারণিক আছে। যেমন কোনো বিশেষ বড় পরীক্ষা পাশ করলে অন্তরে খুশির অনুভূতি হয়, চমক দীপ্তি বেড়ে যায়, তার ফার্নিচার, পোশাক আশাক সব ভালো হয়। তোমরা তো বিশ্বের মালিক হও, তোমাদের কারোর সঙ্গে তুলনা হয় না। এও হলো স্কুল, যিনি পড়াচ্ছেন তাকে তোমরা জানো। ভগবান উবাচ, ভক্তি মার্গে যাকে স্মরণ করো, পুজো করো, কিছুই জানা থাকে না। বাবা নিজে সম্মুখে বসে সব রহস্য বুঝিয়ে দেন।
কারণ এই স্মারণিকগুলি সব তোমাদের ভবিষ্যতের স্মৃতির স্মারক চিহ্ন। এখনও রেজাল্ট বের হয়নি। যখন তোমাদের অবস্থা সম্পূর্ণ হয় তখন ভক্তি মার্গে তারই স্মারণিক তৈরি হয়। যেমন রাখি বন্ধন উৎসব পালনের স্মারণিক রয়েছে। যখন সম্পূর্ণ পাকা রাখি বন্ধনে আবদ্ধ হয়ে আমরা নিজের রাজ্য ভাগ্য প্রাপ্ত করি, অর্থাৎ দেবী গুণের সিঙ্গার যখন আমরা পবিত্রতার রং যখন পাক্কাভাবে নিজের মধ্যে লাগাতে পারি, ও রং যখন পাক্কা হয়ে যায় তখনই আমরা আমাদের স্মারণিক চিহ্ন তৈরি হয়। আর তখনই আমরা আমাদের স্মারণিক পালন হয়। এখন তোমাদের বাবা বলছে, এখন তোমাদের সব মন্ত্রের অর্থ বোঝানো হয়েছে। ওম শব্দের অর্থ বোঝানো হয়েছে। ওম শব্দের অর্থ হলো বিশাল নয়। ওম অর্থাৎ অহম আত্মা মম শরীর, অর্থাৎ আমি আত্মা আমার শরীর। অজ্ঞানকালে তোমরাও দেহ অভিমানে থাকো, তখন নিজেকে শরীর নিশ্চয় করো। প্রতিদিন ভক্তিমার্গে আত্মার কোয়ালিটি নিচে নামতে থাকে, তমপ্রধান হতে থাকে। প্রতিটি জিনিস প্রথমে শতপ্রধান হয়। ভক্তিও প্রথমে শতপ্রধান ছিল। যখন এক সত্য শিব বাবাকে স্মরণ করা হতো, তোমাদের সংখ্যাও কম ছিল। প্রতিদিন বৃদ্ধি অনেক হওয়ার আছে। বিদেশে বেশি সন্তান জন্ম নিলে তাদের পুরস্কার দেওয়া হয়। বাবা বলেন, কাম হলো মহাশত্রু। সৃষ্টির অনেক বৃদ্ধি হচ্ছে, এখন পবিত্র হও। তোমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তকে বাবার দ্বারা জেনেছ। সত্যযুগে ভক্তির নাম গন্ধ থাকে না। এখন তো কত ধুমধাম মেলার আয়োজন হয়, যেখানে মানুষ গিয়ে আনন্দ পায়। তোমাদের মন তো বাবা এসে আনন্দে ভরে দেন 21 জন্মের জন্য। ফলে তোমরা সর্বদা আনন্দে থাকো। তোমাদের কখনো মেলায় যাওয়ার ইচ্ছে হবে না। এতটাই আনন্দে ভরপুর করে দেন বাবা, কখনোই মেলায় যাওয়ার ইচ্ছা হবে না। মানুষ যেখানে যায় সুখের জন্য, তোমাদের পাহাড়ে যাওয়ার দরকার নেই। এখানে দেখো মানুষ কিভাবে মারা যায়। মানুষ তো সত্যযুগ কলিযুগে স্বর্গ নরক কিছুই জানে না। তোমরা বাচ্চারা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করো। বাবা বলেন না যে তোমাদের এখানে আমার সঙ্গে থাকতে হবে, তোমাদের ঘর সংসার দেখতে হবে। বাচ্চারা বাবার কাছ থেকে দূরে তখন যায় যখন কোনো কথায় খিটখিট হয়। তবুও তোমরা বাবার সঙ্গে থাকতে পারো না। সবাই শতপ্রধান হতে পারে না। কেউ শত, কেউ রজতম কেউ অবস্থায় থাকে। সবাই একত্রে থাকতে পারবে না। এইরূপ রাজধানী তৈরি হচ্ছে। যে যত বাবাকে স্মরণ করবে সেই অনুসারে রাজধানী পদ প্রাপ্ত করবে। মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। বাবা স্বয়ং ড্রিল শেখান। এ হলো ডেড সাইলেন্স। তোমরা এখানে যা কিছু দেখছো সেসব দেখবে না। দেহ সহ সব কিছু ত্যাগ করতে হবে। তোমরা কি দেখছো? বলছে তোমরা কি দেখছো? এক নিজের ঘর অর্থাৎ পরমধাম। আর পড়াশোনা অনুযায়ী যে পদ মর্যাদা প্রাপ্ত করো, ওই সত্যযুগের রাজত্ব তোমরাই জানো। সত্যযুগের রাজত্ব তোমরাই জানো। সেই অনুসারে যখন সত্যযুগ আছে তো ত্রেতা নেই, আর ত্রেতা আছে তো দাপর নেই, দাপর আছে তো কলি নেই। এখন কলিযুগ ও দাপর যুগ আছে। কলিযুগ ও সঙ্গম যুগ দুই আছে। যদিও তোমরা বসে আছো পুরনো দুনিয়া, কিন্তু বুদ্ধি দ্বারা বুঝেছো যে আমরা হলাম সঙ্গম যুগে। সঙ্গম যুগ কাকে বলে? সে কথাও তোমরা জানো। পুরুষোত্তম বর্ষ, পুরুষোত্তম মাস, পুরুষোত্তম দিন ও এই পুরুষোত্তম সঙ্গমেই হয়। পুরুষোত্তম হওয়ার মুহূর্তটি এই পুরুষোত্তম যুগেই আছে। এই যুগ হলো খুবই কম সময়ের লিপ যুগ। তোমরা ডিগবাজি খেলো, যার দ্বারা তোমরা স্বর্গে আসো।
বাবা দেখছেন সাধু সন্ন্যাসীরা বা অন্য মানুষেরা কীভাবে ডিগবাজি দিতে দিতে যাত্রা করে, খুব কষ্ট করে, কিন্তু এটা কোনো কঠিন ব্যাপার নয়। এ হলো যোগ বলের কথা। বাচ্চারা, স্মরণের যাত্রা কি তোমাদের কঠিন অনুভব হয়? নাম তো খুব সহজ রাখা হয়েছে যাতে কেউ শুনে ভয় না পায়। তারা বলে, বাবা আমরা যোগে থাকতে পারি না। বাবা তখন হালকা করে দেন। এই হলো বাবার স্মরণ। স্মরণ তো সব কিছুই করা হয়। বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা হলে বাচ্চা, তাই না? উনি তোমাদের পিতা এবং দৈত হলেন তিনি। সব দৈতরা তাকে স্মরণ করে। তবে বাবা শব্দটিও যথেষ্ট। ভক্তিমার্গে তোমরা মিত্র আত্মীয় স্বজনদের স্মরণ করো, তবু হে প্রভু, হে ঈশ্বর অবশ্যই বলো। কেবল জানো না যে তিনি কে। আত্মাদের পিতা হলেন পরমাত্মা জ্যোতিস্বরূপ। বুদ্ধি সেকেন্ডে আমরা পরমধামে নিয়ে যাব। ও মহাজ্যোতি জ্ঞান সূর্য, পরমধাম নিবাসী, আমাদের নিজস্ব ঘর, পিতার ঘর। তো ওটা হচ্ছে আমাদের পরম ধাম। আমাদের আত্মাদের পিতা হলেন পরমাত্মা। এই দেহের পিতা তো হলেন দেহধারী। আত্মাদের পিতা হলেন অশরীরী। তিনি কখনো পুনর্জন্মে আসেন না। অন্যরা সবাই পুনর্জন্মে আসেন। তাই বাবাকে স্মরণ করে। নিশ্চয়ই কখনো সুখ দিয়েছেন। গীতাতে বহুবার এ শব্দ রিপিট আছে যে আমি পুনর্জন্মে আসি না। তো শ্রীমদ্ভগবদ্ গীতাতে বহুবার এ শব্দ প্রয়োগ আছে যে তিনি অজন্মা অমর, অজম অব্যয়ম। তো ক্ষেত্র বিভূতি যোগ, শ্রীমদ্ভগবদ্ গীতার বিভূতি যোগ 10ম অধ্যায়ে 12তম শ্লোকে পরং ব্রহ্মং পরং ভ্রাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমা আদি দেবম দিব্যমা আদি দেবম অজং বিভুম। অর্থাৎ আমি ব্রহ্ম, আমি পরমধাম। অর্থাৎ অর্জুন বলছে আপনি ব্রহ্ম, পরমধাম, পরম পবিত্র। পুরুষং শাশ্বতং অর্থাৎ আপনি শাশ্বত, মানে আত্মাদের মধ্যে, পুরুষং মানে আত্মাদের মধ্যে আপনি শাশ্বত। আর কি বলছে? দিব্য আদিদেব অর্থাৎ আপনি জ্যোতি, স্বয়ং প্রকাশ। দিব্য মানে কি? স্বয়ং প্রকাশং। আদিদেব আপনি। আর অজম অব্যয়ম অর্থাৎ জন্মরহিত। অজন্ম মানে হচ্ছে জন্মরহিত। জ্ঞান বিজ্ঞান যোগে চলে যান। জ্ঞান বিজ্ঞান যোগেও জ্ঞান যোগেও ভগবান এই কথা বলেছে যে 6তম শ্লোকে যে অজহপি সন অব্যয়াত্তা ভূত নামস্বরহপি সন প্রকৃতিং স্বমিধিষ্ঠায়া সম্ভবাত্তা মায়ায়া। অজহপি সন অব্যয়াত্তা অর্থাৎ অজহপি মানে অজন্মা অমর। আমি কোনো দেহের মধ্যে মানে কোনো যোনিতে এসে জন্ম নিই না। নিজের মায়ার দ্বারা নিজেকে জন্মগ্রহণ করি। আমি জন্মরহিত, অবিনশ্বর, সর্বভূতের ঈশ্বর। ভূত নামস্বরহপি সন অর্থাৎ সর্বভূতের ঈশ্বর। অজ অপি অর্থাৎ আমি অজন্মা, জন্মরহিত। তো এইভাবে অনেকগুলো শ্লোকেই ভগবান বলেছে যে আমি পুনর্জন্ম নিই না। আমি জন্ম কর্মে আমার এই দিব্য জন্ম মানে আমি কোনো না কোনো দেহর মধ্যে প্রবেশ করে এই জ্ঞান দিই। তাই পরের শ্লোকে 9তম শ্লোকেই বলেছে যে আমার এই দিব্য জন্ম আর কর্ম যে জানে তার দেহে অন্তের আর জন্ম হয় না। জন্মকর্ম চমে দিব্যমেবং য ব্যক্তি তত্ত্ব ত্যক্ত দেহনং পুনর্জন্ম নৈতি মামেতু সোহার্জুন। হে অর্জুন, আমার এই অলৌকিক দিব্য জন্ম আর কর্ম যে জানে তার দেহের শেষে আর জন্ম হয় না, জন্ম তিনি আমাকেই প্রাপ্ত করেন। তো এভাবে অনেক শ্লোকে উনি গীতাতে বলেছেন যে তিনি অজন্মা অমর। তো
পুনর্জন্মে উনি আসেন না, নিশ্চয়ই কখনো সুখ দিয়েছিলেন। ওনাকে বলা হয় দুঃখকর্তা সুখকর্তা, কিন্তু তার নাম রূপ দেশ কালকে তারা জানে না। যত মানুষ তত কথা, নানা জনের নানান মত। বাবা কতখানি ভালোবেসে পড়ান, তিনি হলেন ঈশ্বর শান্তিদাতা। তার কাছে অনেক সুখপ্রাপ্ত হয়, একটাই গীতা শুনিয়ে পতিতদের পবিত্র করেন। প্রবৃত্তি মার্গ চাই, তাই না? মানুষ কল্পের আয়ু 1,00,000 বছর বলে দিয়েছে, তাহলে অসংখ্য মানুষ হয়ে যেত। কতখানি ভুল করেছে। এই জ্ঞান তোমরা এখন প্রাপ্ত করো যে পরে লুপ্ত হয়ে যায়। চিত্র তো আছে যাদের পুজো হয়, কিন্তু নিজেদের দেবতা ধর্মের নিশ্চয় করে না। যে যার পূজা করে সেই ধর্মের, তাই না? সেই কথা বুঝতে পারে না যে আমরা হলাম আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তাদেরই বংশধর। এই কথা বাবাই বুঝিয়ে দেন। বাবা বলেন তোমরা পবিত্র ছিলে, পরে তমপ্রধান হয়েছ, এখন পবিত্র শতপ্রধান হতে হবে। গঙ্গা স্নান করে কি সেইরূপ হওয়া যাবে? বলছে গঙ্গা স্নান করে কি সেইরূপ হওয়া যাবে? পতিত পাবন তো হলেন বাবা, তিনি যখন এসে পথ বলে দেবেন তখন তো পবিত্র হবে। আহ্বান করে কিন্তু কিছুই জানে না, আত্মা ডাকে অর্গানস দ্বারা, হে পতিত পাবন বাবা এসে আমাদের পবিত্র করো। সবাই পতিত কাম চিতায় জ্বলে পুড়তে থাকে। এই খেলা এইরকমই তৈরি হয়ে আছে। তারপরে বাবা এসে সবাইকে পবিত্র করেন। এই সব বাবা সঙ্গমেই বোঝান। সত্য যুগে থাকে একটি ধর্ম, বাকি সব ফেরত চলে যায়। তোমরা ড্রামাকে বুঝেছ যে অন্য কেউ জানে না এই রচনার আদি মধ্য অন্ত কি, ডিউরেশন কত, এইসব তোমরা জানো। তারা সবাই হলো শূদ্র, তোমরা হলে ব্রাহ্মণ। তোমরাও জানো নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। কেউ গাফিলতি করলে তাদের রেজিস্টার থেকে দেখা যায় যে পড়াশুনো কম করেছে। তো ক্যারেক্টারের রেজিস্টার থাকে, এখানেও রেজিস্টার থাকা উচিত। এই হলো স্মরণের যাত্রা, যার জ্ঞান কারও নেই। সবচেয়ে মুখ্য সাবজেক্ট হলো স্মরণের যাত্রা। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে। আত্মা এই মুখ দিয়ে বলে আমরা এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। এই সব কথা ব্রহ্মা বাবা বোঝান না, কিন্তু জ্ঞান সাগর পরমপিতা পরমাত্মা এই রথে বসে শোনান। বলা হয় গৌমুখ, এখানে মন্দিরও আছে যেখানে তোমরা বসে আছো। যেমন তোমাদের সিঁড়ি আছে তেমনই সেখানে সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে উঠতে তোমরা ক্লান্ত বোধ হয় না, তোমাদের ক্লান্তি বোধ হয় না। তোমরা এখানে এসেছো বাবার কাছে পড়াশুনো করে রিফ্রেশ হওয়ার জন্য। সেখানে সাংসারিক ঝামেলা অনেক থাকে, শান্তিতে বসে শুনতে পারে না। তো সংসারে সাংসারিক ঝামেলা থাকে, তাই শান্তিতে বসে শুনতে পারে না। চিন্তন বা সংকল্প চলতেই থাকে। কেউ যেন না দেখে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যায়। অনেক চিন্তা থাকে, এখানে কোনো চিন্তা নেই। যেমন হোস্টেলে থাকে, এখানে ঈশ্বরীয় পরিবার আছে। ও মধুবনেও আমাদের কি ঈশ্বরীয় পরিবার আছে, ওখানেও থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো শান্তিধামে ভাই ভাই থাকে, পরমধামে কি আমরা ভাই ভাই থাকি। এখানে ভাই বোন আছে, কারণ এখানে পার্ট প্লে করতে হয়, তাই ভাই বোন চাই। সত্য যুগেও তোমরা নিজেদের মধ্যে ভাই বোন ছিলে, তাকে বলা হয় অদ্বৈত রাজধানী, যেখানে দুটো রাজা ছিল না, অদ্বৈত রাজা, এক রাজা। সেখানে লড়াই ঝগড়া কিছুই ছিল না, না কোনো দৈত্য ছিল ওখানে। দৈত্য অদ্বৈত মানে কোনো দৈত্য থাকে না। বাচ্চারা তোমরা সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করেছো যে আমরা 84 জন্মগ্রহণ করি। যে বেশি ভক্তি করেছে তার হিসেবেও বাবাই বলে দেন। তোমরাই শিবের অব্যভিচারী ভক্তি করা শুরু করো, তারপরে বৃদ্ধি হয়, সেসব হলো ভক্তি। জ্ঞান তো একটাই, তোমরা জানো আমাদের শিব বাবা পড়ান। এই ব্রহ্মা তো কিছুই জানতেন না। যিনি ছিলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তিনি এই সময় হয়েছেন। তারপর তিনি মালিক হবেন, ততোত্তম। সেই রকম তোমরাও হও। একজন তো মালিক হবেন না, তাই না? তোমরা পুরুষার্থ করো। এ হলো অসীম জগতের স্কুল, এর অনেক ব্রাঞ্চেস হবে, প্রতিটি গলিতে প্রতিটি ঘরে হয়ে যাবে। বা বলা হয় আমরা নিজের ঘরে চিত্র রেখেছি। মিত্র আত্মীয় স্বজন ইত্যাদি এলে তাদের বোঝানো হয়। যারা এই গাছের পাতা হবে তারা আসবে, অর্থাৎ সত্যযুগী ঘরানার হবে তারা আসবে। তাদের কল্যাণের জন্য তোমরা করে থাকো। চিত্রের দ্বারা বোঝানো সহজ হবে, শাস্ত্র তো অনেক, এখন সব ভুলতে হবে। বাবা পড়াচ্ছেন, তিনি সত্যজ্ঞানের প্রদান করেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার।
আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্যসার। এক, ডেট সাইলেন্সে ড্রিল করার জন্য এখানে চোখ দিয়ে যা কিছু দেখছো সেসব দেখবে না। দেহ সহ দেহের সব ধর্ম ত্যাগ করে নিজের ঘর অর্থাৎ রাজত্বর স্মৃতিতে থাকতে হবে। অর্থাৎ সর্বধর্মান্য পরিত্যাগ মামেকম শরণম ব্রজ। সর্বধর্মান্য অর্থাৎ দেহ সহিত দেহের সব ধর্ম পরিত্যাগ করে। শ্রীমদ্ ভগবদ্ গীতারই শ্লোক। শুধু বাবাকে আর বাবার দেওয়া ও সত্যযুগ, বাবার রচিত ও সত্যযুগকে স্মরণে রাখতে হবে। 2, নিজের ক্যারেক্টারের রেজিস্টার রাখতে হবে। পড়াশোনায় কোনো গাফিলতি করবে না। পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হতে হবে এবং অন্যকে পুরুষোত্তম বানাতে হবে। বরদান, সদা সর্বপ্রাপ্তিগুলির দ্বারা ভরপুর থাকা হর্ষিত মুক্ত হর্ষিত চিত্ত ভব। সদা সর্বপ্রাপ্তিগুলির দ্বারা ভরপুর থাকা হর্ষিত মুক্ত আর হর্ষিত চিত্ত ভব। যখনই কোনো দেবী বা দেবতার মূর্তি বানানো হয় তাতে চেহারা সদা হর্ষিত দেখানো হয়। তো তোমাদের এখনকার হর্ষিত মুখ থাকার সারণিক চিত্রতেই দেখিয়ে দেওয়া থাকে। হর্ষিত মুখ অর্থাৎ সদা সর্বপ্রাপ্তিতে ভরপুর। যে ভরপুর থাকে সেই হর্ষিত থাকতে পারে। যদি কোনো অপ্রাপ্তি হয় তো হর্ষিত থাকতে পারে না, কেউ যতই হর্ষিত থাকার চেষ্টা করুক। বাইরে থেকে হাসবে কিন্তু হৃদয় থাকে না। তোমরা তো হৃদয় থেকে হাসতে থাকো, কেননা সর্বপ্রাপ্তিতে ভরপুর হর্ষিত চিত্ত। স্লোগান, পাস উইথ অনার হতে হলে প্রতিটি খাজানার জমার খাতা যেন ভরপুর থাকে। পাস উইথ অনার হতে গেলে প্রতিটি খাজানার জমার খাতা যেন ভরপুর থাকে। ওম শান্তি।